নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের পেঁয়াজ চাষিদের জন্য বড় সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। অবশ্য সেক্ষেত্রে তাদের কোনো রকমের শুল্ক সেখানে দিতে হবে না এবং সে সঙ্গে জানা গেছে এই রপ্তানির উপর সকল ধরনের নিষেধাজ্ঞা এবং শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 20% শুল্ক পুরোপুরিভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোক্তা বিষয়ক দপ্তর। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, কি জানতে পারছো? দেশের পেঁয়াজ চাষিদের জন্য কিন্তু বড় সুখবর। দীর্ঘদিনের দাবি পূরণ হলো কৃষকদের, এমনটা কিন্তু বলা যেতেই পারে। কেন্দ্রীয় সরকার অবশেষে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে সকল নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজস্ব দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2025 সালে 1 এপ্রিল থেকে রপ্তানির ওপর থাকা 20% শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোক্তা বিষয়ক দপ্তরের সুপারিশের ভিত্তিতে। বিশেষ করে মহারাষ্ট্রের লাসালগাঁওয়ের কৃষকরা, যারা এশিয়ার বৃহত্তম পেঁয়াজ বাজারের সঙ্গে যুক্ত, তারা দীর্ঘদিন ধরেই এই রপ্তানি বিধিনিষেধের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন। আর এই কৃষকদের অভিযোগ ছিল যে 2023 সালের ডিসেম্বর মাসে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা বাজারে সরবরাহ সংকট সামাল দিতে যথেষ্ট ছিল, কিন্তু তার মেয়াদ অযথা দীর্ঘ করা হয়েছে। পরবর্তীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও রপ্তানির ওপর 20% শুল্ক বসানো হয়, যা কৃষকদের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে কেন্দ্রীয় সরকার এই চাপের মুখে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। দামের পতনে লোকসানের মুখে যখন চাষিরা ছিল, সরকারি তথ্য অনুযায়ী যেটা বলছে যে এই মাস থেকে মহারাষ্ট্রের লাসালগাঁও ও পিম্পলগাঁও বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, যার ফলে দামও কমেছে। গত 21 মার্চ লাসালগাঁও বাজারে পেঁয়াজের যে মডাল মূল্য ছিল কিন্তু 1330 টাকা কুইন্টাল, আর পিম্পলগাঁওয়ে কিন্তু ছিল 1325 টাকা কুইন্টাল। কিন্তু সমস্যা ছিল যেটা, এই দর কৃষকদের উৎপাদন খরচের চেয়ে অনেক কম। কৃষকদের দাবি অনুযায়ী কিন্তু 1 কুইন্টাল পেঁয়াজ উৎপাদনে গড়ে 2200 থেকে 2500 টাকা খরচ হয়। অর্থাৎ বর্তমানে বাজার দরে বিক্রি করলে তাদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। সেই দিকে নজর রেখে, সেই দিকে তাকিয়ে কিন্তু বলা যেতেই পারে যে দেশ জুড়ে দাম কমার প্রবণতা, সেই সরকারি পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে গত মাসে, তোমাকে যদি পরিসংখ্যানটা একবার বলি, যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম, গড় দাম কিন্তু 39% কমেছে। অর্থাৎ খুচরো বাজারেও কিন্তু পেঁয়াজের গড় দাম কিন্তু 10% স্বাভাবিকভাবেই কমেছে। অর্থাৎ এবারের রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের হিসেব বলছে যে 2025 সালে রবি পেঁয়াজের উৎপাদন হয়েছে 22.7 মিলিয়ন টন, যা গত বছরের 19.2 মিলিয়ন টনের তুলনায় 18% বেশি। এই বাড়তি উৎপাদনের ফলে কিন্তু বাজারে সরবরাহ আরো বাড়বে, ফলে দামের আরো পতনের সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ সৌভিক। আপনারা শুনলেন, অর্থাৎ দেশের যারা পেঁয়াজ চাষিরা রয়েছে তাদের জন্য এই বড় সুখবর দেওয়া হয়েছে, যেখানে 2024 সালের 13 সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানিতে 20% শুল্ক ধার্য করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে, এতে করে এবার এই সিদ্ধান্ত নেয় কার্যত 20% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে করে আগামী দিনে চাষিদেরকেও অনেকটা তারা সুবিধে হবে বলেও কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।